সোমেনের কাছে কি বলেছিস? আপনি বিশ্বাস করুন ডাক্তার বাবু, আমি কিচ্ছু বলিনি। শুধু শুধু আপনি আমাকে সন্দেহ করছেন। আমি ভগবানের দিব্যি করে বলছি। বলিসনি আমি আর চন্দনের মা যুক্তি করে হাওয়াকে পরিকল্পিত ভাবে একটা কথা যদি আমি বলে থাকি, আমার হৃদয় যেন বজ্রাঘাত হয়। আপনারা ওকে 2000 টাকা দিয়েছেন, আমি কেন মুখ খুলতে যাব? আমার কি ধর্ম ভয় নেই? তাহলে সোমেন সেন কি করে জানতে পারলো? বল বল কিভাবে জানতে পারলো হাওয়াকে পরিকল্পিত ভাবে? তা আমি কি করে জানবো বাবু? তবে তবে পুলক বাবু যদি বলে থাকেন। পুলক 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 এই সমস্ত ব্যাপারে কোনো কিছু জানে না। একমাত্র জানিস তুই আর জানে রত্নপ্রভা। আর তুই যদি না বলে থাকিস তাহলে সৌমেন সেন কি করে আমাকে সন্দেহ করে? বল। আমি একটা কথাও বলিনি। উনি আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করেছিলেন, আমি আচ্ছা বুঝিয়ে দিয়েছি। তোকে আনছেন ভাবে বুঝিয়ে দিয়েছি তিনি। আচ্ছা ওকে, তুই একটু এখানে অপেক্ষা কর, মিনিট 20 বাদে আমি এখানে আসছি। শোন, তোকে না আমি 2000 টাকা দেব। এই টাকা নিয়ে তুই সোজা বউ ছেলে মেয়ের কাছে মানে দেশে চলে যাবি। 2000 টাকা? 2000 টাকা প্রয়োজন হলে তোকে আর অনেক অনেক বেশি টাকা দেব। মোট কথা হচ্ছে কি জানিস, তোকে আমি এমন জায়গায় লুকিয়ে রাখবো যাতে কেউ জানতে না পারে। আর যদি কোনো প্রকাশ করিস তাহলে তোর বউ ছেলে মেয়ে যে যেখানে আছে না সবাইকে পয়জানি ইঞ্জেকশন করে না একটা একটা করে সারা দুনিয়া থেকে ছড়িয়ে দেবো। সঙ্গে পেলে আরো দিকে তুই জমি আমি কিনতে পারবো। মোট কথা আমি পায়ের উপরে পা দিয়ে রাজার হলে খেতে পারবো, রাজার হলে খেতে পারবো।